আজ আমি বানাবো বাঙালিদের অতি প্রিয় ইলিশ মাছ ভাপা। আগে যখন যৌথ ফ্যামিলিতে বড় হাঁড়িতে ভাত রান্না হতো তখন হাঁড়িতেই ভাতের মধ্যে এই রেসিপিটা বানানো হতো, কিন্তু এখন সবার ফ্যামিলি ছোট হয়ে গেছে, ফ্যামিলি মেম্বার অনেক কম হয়ে গেছে। এই নিউক্লিয়ার ফ্যামিলিতে এখন আমরা এটাকে অন্যভাবেই বানাতে পারি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সঞ্চিতাস হোমলিয়াম। তাহলে চলুন আজকে চটপট রেসিপিটা দেখে নেওয়া যাক। আমি এর জন্য 4 পিস ইলিশ মাছ নিয়েছি। নিয়ে আমি এবার এটাকে একটু ম্যারিনেট করব। এতে দিয়ে দিচ্ছি অল্প একটু নুন, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর অল্প একটু লাল লঙ্কা গুঁড়ো। ভালোভাবে এবার মাখিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে যাতে নুনটা চারিদিকে লাগে। এবার এটাকে এক সাইডে রেখে দিলাম। এবার আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি। 1 টেবিল চামচ কালো সর্ষে, 1 টেবিল চামচ রাই সর্ষে, সামান্য একটু নুন আর দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা। এবার এটা প্রথমে শুকনো আমি গ্রাইন্ড করে নিচ্ছি। তারপর এতে দিয়ে দিচ্ছি অল্প একটু জল, প্রয়োজনীয় জল দিয়ে দেবেন, বেশি জল দেবেন না। পেস্ট বানানো হয়ে গেছে। এবার আমি পেস্টটা দিয়ে দিচ্ছি মাছের উপর। এবার আমি এতে দিয়ে দিচ্ছি আর একটু লাল লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর সামান্য একটু নুন। নুনটা বুঝে দেবেন কারণ ভাগে ভাগে দেওয়া হচ্ছে তো। এবার আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ সর্ষের তেল। দিয়ে আমি ভালোভাবে সমস্ত মশলা আর তেলটা মাছের সঙ্গে মাখিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এবার এটাকে আমি এক সাইডে রেখে দিচ্ছি। ততক্ষণে আমি একটা পাত্রে একটু জল গরম করে নিয়েছি। তাতে আমি কয়েকটা লাউ পাতা একটু ধুয়ে নিচ্ছি। প্রথমে আমি ঠান্ডা জল দিয়ে লাউ পাতাগুলো ধুয়ে নিয়েছিলাম, তারপর একটু গরম জলে ধুয়ে জলটা ঝরিয়ে নিচ্ছি। জলটা ভালো করে ঝরিয়ে নেবেন। এবার আমি একটা টিফিন কৌটো নিয়ে নিয়েছি। তাতে আমি এবার পাতাগুলো বসিয়ে নেব। প্রথমে আমি একটা বড় পাতা, তারপর আরেকটা পাতা, নিচে আমি 2টি বড় পাতাই দিলাম। এবার এর উপর আমি মাছ সাজিয়ে দিচ্ছি। প্রথমে আমি 2টো মাছ দিয়ে দিলাম, তারপর আমি দিয়ে দিচ্ছি খানিকটা মশলা, তারপর আরো 2টো মাছ দিয়ে উপর থেকে বাকি মশলাটা আমি দিয়ে দিচ্ছি। এবার আমি উপর থেকে একটা করে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। দেখতেও ভালো লাগবে আর বেশ স্পাইসিও হবে। এবার উপর থেকে আমি বাকি লাউ পাতাগুলো দিয়ে দিচ্ছি। আমি 5টা লাউ পাতা ইউজ করেছি। এবার আমি ঢাকনাটা দিয়ে দিলাম। একটা পাত্রে আমি জল গরম বসিয়েছি, জলটা ফুটছে। এবার আমি একটা এতে স্ট্যান্ড দিয়ে দিয়েছি আর তার উপরে টিফিন কৌটোটা বসিয়ে দিলাম। এবার ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে আধ ঘন্টার জন্য ঢেকে দিলাম। 30 মিনিট পর আঁচটা বন্ধ করে আমি আরো 15 মিনিট রেখে দিয়েছিলাম। তারপর ঢাকনাটা খুলে নিলাম। এবার সাবধানে টিফিন কৌটোটা বের করে এনে আমি এবার টিফিন কৌটোটা খুললাম। দেখুন মাছটা কত সুন্দর হয়েছে, গরম গরম ভাতের সঙ্গে দারুণ লাগবে। আশা করি ভালো লেগেছে রেসিপিটা। যদি ভালো লাগে রেসিপিটা তাহলে প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে দেবেন। অনেক ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য। ভালো থাকবেন। নমস্কার।